সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কোথাও ঝামেলা নেই, তারপরেও লাইভে অনেক সময় ঝামেলা থাকে, কারণ অনেক কষ্ট করে একটা ক্লাস কন্টিনিউ করি, সেই ক্লাসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগারই কথা। আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন, আমাদেরকে দেখছেন, একটু কমেন্ট দিবেন সবাই। ভাবছিলাম যে লাইভ ক্লাস শুরু করার আগেই আমাদের পেজটা হয়তো 50K ফলোয়ার্স হয়ে যাবে, কিন্তু এখনও দেখতে পাচ্ছি 49K, মানে হয়তো আর কিছু ফলোয়ার্স হলেই আমাদের 50K ফলোয়ার্স, আমাদের একটা মাইলস্টোন টার্গেট পূর্ণ হয়ে যেত। বৃষ্টি মুসাবিদ বিন হাসান কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দিবেন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন? যত বেশি আপনি কমেন্ট দিবেন তত বেশি আপনি আমার কাছ থেকে রিপ্লাই পাবেন। যত বেশি আপনি কমেন্ট দিবেন তত বেশি আমার সাথে আপনার সম্পর্ক বাড়বে। যত বেশি আপনি কমেন্ট দিবেন, কারণ আপনি আমার সামনে নাই। আমার সামনে থাকলে আপনার 100 জন স্টুডেন্ট থাকলে 100 জনের কনসেন্ট্রেশন আমি ধরে রাখতে পারতাম। একটা সেকেন্ডের জন্য আপনারা কনসেন্ট্রেশন এদিক ওদিক নিতে পারতেন না। যেহেতু আপনারা সামনে নাই, সেহেতু আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখার একটাই পন্থা, সেটা হচ্ছে আপনারা কমেন্ট দিলে, কমেন্টগুলো পড়লে আপনাদের সাথে আমার ইন্টারাকশন হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি সবসময় বলি যে আমি অনেক সুন্দর যেহেতু তথ্য দিই, এই তথ্যগুলো আপনি যদি সব গ্রহণ করতে চান শুধু ক্লাস দেখলে হবে না। যে টাইমে ক্লাস হবে 8:30 বাজে, ঠিক এই টাইমে খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়বেন, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করবেন। দেখলে আপনি একটা গণিতের হয়তো 90% শিখবেন, খাতায় করলে আপনি 100% শিখবেন। এই 10% আপনি যতদিন ক্লিয়ার না হবেন ততদিন এই গণিতের আপনার দুর্বলতা থেকেই যাবে। জি, অনেক ভাই বোন জয়েন করছেন সবাই। আমি আছি নেসারাবাদ পিরোজপুর থেকে, আমার বাড়িও পিরোজপুরে নাজিরপুর। তাহলে তানিয়া পারভিন আছে আমার কাছাকাছি, গোপালগঞ্জ আছেন, গোপালগঞ্জ থেকে বাসার নওগাঁ আজিজ, ওয়ালাইকুম সালাম। রুমা ইসলাম বরিশাল থেকে, তারপরে নাজমুল হুদা, ওয়ালাইকুম সালাম। ধ্রুব তারা, সব ক্লাস পেজে সাজানো থাকে, জানেন? পেজের রিলস অপশনে যাবেন, দেখবেন সব ক্লাস আছে, কিন্তু আপনারা তো এটা বুঝেন না। প্রতিদিন ক্লাসের ভিতরে বলে যাই যে কোনো পেজে, আমাদের 3টা পেজ আছে জাকির স্যারের, যে কোনো একটা পেজে যাবেন, রিলস অপশনে যাবেন, আগে যেখানে ভিডিও অপশন ছিল রিলস অপশনে গেলে দেখবেন সব ক্লাস সাজানো আছে। সিরাজগঞ্জ থেকে আছে হাসান, নীলা আছে চট্টগ্রাম থেকে, ফিরোজ ইসলাম, ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে আকাশ কুমার, নাজমুল হুদা মিরপুর ঢাকা থেকে যুক্ত আছি। গতকাল সম্ভবত আপনি কমেন্ট দিয়েছিলেন। আমি আছি মতিঝিলে, বেশি না, জাস্ট মেট্রো রেলের আপনার এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 15 মিনিট। স্যার সিরাজগঞ্জ থেকে হিসমা, আমার এই যে প্রিয় একটা বোন, জানি না ও রিয়েল আইডি কিনা ফেক আইডি, তবে হিসমা খুব ভালো ক্লাস করতেছে। আজকে আমার 5ম ক্লাস, সবগুলো ক্লাসে হিসমা করছে। তারপরে বৃষ্টি সরকার প্রতিদিন ক্লাস করে, 2টা ফেস পরিচিত। আমাদের এখানে মেয়েরা বেশি, মেয়েদের ফেস একটু বেশি পরিচিত হয় ছেলেদের কাছে, তাই না? আর প্রাইমারি জবটা আসলে মেয়েদের বেশি দরকার, এর জন্য মেয়েরাই বেশি ক্লাস করে। যশোর থেকে, তারপর আছে জামান আছে রাজশাহী থেকে। মুসাব্বিন ভাই, আগের মেয়েকে ক্লাস করছি ভিতরে। মুসাব্বিদ বিন হাসান কমেন্ট দিছে, ভাই অনেক আগে ব্যাংকের ক্লাস করছি আপনার ম্যাথের। জি, আমি ব্যাংকের ম্যাথের ক্লাস নিতাম, রিটেন সাইড। বাগেরহাট থেকে আছেন, ময়মনসিংহ আছেন থেকে ময়না। শহীদা গোপালগঞ্জ থেকে, হাবিবা সিলেট থেকে, মিম বরিশাল থেকে, MST ঋতু সিরাজগঞ্জ থেকে। ভালো লাগতেছে, দেখছেন? এইটা একটা অনলাইনের একটা সুবিধা। অনলাইন না থাকলে আজকে আমি ক্লাস নিতে এখানে আসতাম না, কারণ সারাদিন জব করে, ব্যাংক জব করে, এরপরে রাত্রেবেলা বা বিকালবেলা কিংবা বন্ধের দিনে বউ বাচ্চাকে সময় দিতে হয়। অফলাইনে ক্লাস দেওয়া একদমই সম্ভব না আমার পক্ষে। আমাকে অনেক জায়গা থেকে বলছে, কিন্তু আমার সম্ভব না। যত টাকা দেন অফলাইনে ক্লাস নেওয়া সম্ভব না। আমি এমনি আজ গেস্ট হিসেবে যেতে পারি শখে, কিন্তু শিডিউল করে যাওয়া সম্ভব না। অনলাইন আসে বেদে আজকে আমাদের মতো শিক্ষকদের ক্লাস আপনারা ঘরে বসে পাচ্ছেন। অনলাইনে কিন্তু ব্যাপক ফ্যাসিলিটিস আছে। আমার গ্রামে একেবারে মফস্বলে, আমার গ্রামের শত শত ছেলেমেয়ে আছে, আমার গ্রামের আশেপাশে, তারা কিন্তু ওই পিরোজপুর, গোপালগঞ্জ, বাগেরহাটি দূর দূরে গিয়ে তারা কোচিং করতে পারে না, তারা এখন অনলাইনে আমার ক্লাস করতেছে। ক্লাসগুলো ইউটিউবে পাবেন হাই রেজুলেশনে, ওয়াইফাইয়ের মধ্যে গিয়ে ডাউনলোড করবেন, যতবার মন চায় একবার ডাউনলোড করে দেখবেন। সুবিধা আছে না? অনেক সুবিধা। মানে আমাদের মতো ভালো ভালো শিক্ষকদের ক্লাস আপনারা ঘরে বসে পাচ্ছেন, বারবার প্র্যাকটিস করতে পারতেছেন, ইন্টারাকশন করতে পারতেছেন, প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন। এটা কিন্তু ব্যাপক ফ্যাসিলিটিস, যেটা আপনি অফলাইনে পাবেন না। অফলাইনে আপনি ভর্তি হন, আমার গ্রামের মফস্বল একটা ছেলে হয়তো পিরোজপুরে ভর্তি হবে, দেখবেন মাসে 12টা ক্লাস, হয়তো 10 দিন যাবে, 8 দিন যাবে। যাওয়া আসার একটা পরিশ্রম আছে। যারা শহরে থাকে তাদের কথা, তারা সহজেই অফলাইনে ক্লাস করতে পারে, কিন্তু যারা মফস্বলে দূরবর্তী প্লেসে থাকে তাদের জন্য অনলাইন খুবই খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। ওয়ালাইকুম সালাম, বরিশাল থেকে আছে নাদিয়া ইসলাম। তামান্না আক্তার, ওয়ালাইকুম সালাম। কুড়িগ্রাম থেকে আছে মোস্তাফিজুর রহমান বাবু, আমার ডাক নামও বাবু।
হিরক গাইন আছে খুলনা থেকে 4টা ক্লাস করছে। হিরক গাইন 4টা ক্লাস করছে আমার। খাতায় করছেন? ভিডিও দেখলে হবে না, খাতায় করতে হবে কিন্তু। স্যার আজকে আমার 2য় ক্লাস, ভীষণ ভালো লাগে, ধন্যবাদ স্যার। একটা জাকি স্যারের ভেতরে চাকরি করে, তারপর সাথে মিলে যায়। আমরা 2 ভাই, উনি আমার বড় ভাই, আমি ছোট ভাই। আমরা 2জনই জগন্নাথের, উনিও ব্যাংকে আমিও ব্যাংকে। আম্মু কে জায়নের আম্মু? আমি প্রথম বলছি আমার আম্মু, সরি। আমি চলে আসছি, ধন্যবাদ। আপনার নামটা ইউনিক, যার কারণে মনে থাকবে। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল নাইমা, সোনিয়া। জন্মভূমি সিরাজগঞ্জ জেলা থেকে অধিকাংশ ভাই বোন যুক্ত হয়েছে। নাজমুল হুদা, তারপর আছে নাইম, ইরা। কাল প্রথম বর্ষ এক্সাম আছে, তাই ক্লাস। ঠিক আছে, আপনি আপনার প্রস্তুতি নেন, ভিডিও লেসন জমা থাকবে, দেখে দেখে প্র্যাকটিস করবেন। লাইভে অনেক ভাই বোন জয়েন করছেন, ভালো লাগতেছে দেখে। আপনারা সবাই লাইভটা একটু আপনাদের নিজস্ব আইডিতে শেয়ার দিবেন। আপনাদের কাছের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার দিবেন, তারা উপকৃত হবে। হিংসা না করে আপনার একেবারে খুব কাছের যে বন্ধুটা, তার কাছে শেয়ার দিবেন, তাকে নিয়ে আসবেন আপনার পড়ার টেবিলে। কারণ আপনার পড়াশোনার পথে সব থেকে বড় শত্রু, বড় বাধা হচ্ছে আপনার সব থেকে কাছের বন্ধুটা। আপনি তাকে হিংসা করেন, সে আপনাকে হিংসা করে। আপনি তার পড়াশোনা দেখতে পারেন না, সে আপনার পড়াশোনা দেখতে পারে না। আপনি তাকে খারাপ পথে ডাকেন, সে আপনাকে খারাপ পথে ডাকে। আপনার এই কাছের বন্ধুটাকে আপনার সাথে নিয়ে আসেন, 2জন একসাথে পড়াশোনা করেন, দেখবেন অল্প দিনের মধ্যে ও সাইন করবে, আপনিও সাইন করবেন। ময়মনসিংহ থেকে উম্মে হাবিবা আজিজ, জি কয়টা ক্লাস করছি? ওয়ালাইকুম সালাম। মিম, বগুড়া থেকে আছে আক্তার। আসেন, এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি 250 প্লাস। যাক, তাহলে আমরা কি ক্লাস দিলাম? প্রাইমারির উপরে ভাবছিলাম 35টা ক্লাস দেবো, দেখি 35টা ক্লাসের মধ্যে আশা করা যায় প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025, এই বইটায় যে গণিতের 25টা ক্লাস আছে, 25টা চ্যাপ্টার আছে, মনে হয় শেষ হবে। শতকরার উপরে আমাদের ক্লাস হলো 3টা, গড়ের উপরে ক্লাস হয়েছে 1টা। আজকে হচ্ছে আমাদের লাভ ক্ষতির উপরে ক্লাস হবে 2টা। লাভ ক্ষতিতে টোটাল গণিত আছে সম্ভবত 35টা। দেখি আজকে 20টা দেখাবো, আগামীকাল হয়তো 15টা দেখাবো। শেয়ার ডান, ধন্যবাদ। আপনারা সবাই একটু লাইভটা আপনাদের নিজস্ব, অন্য কোথাও দেওয়ার দরকার নেই। অনেক কষ্ট করে ক্লাস দিচ্ছি, অনেক পয়সা খরচ করে স্টুডিও সেট আপ করে আপনাদের জন্য এত সার্ভিস দিচ্ছি। আপনারা এটুকুন পারবেন না ক্লাসটা একটু শেয়ার দিতে? কারণ বেশি স্টুডেন্ট হলে আপনাদের মধ্যে কম্পিটিশন হয়, আমাদেরও ভালো একটা ক্লাস দেওয়ার আগ্রহ জাগে যে আমি যেটা দিচ্ছি সেটা অনেক মানুষে পাচ্ছে। আসেন আমরা কথা না বাড়ি আস্তে আস্তে ক্লাসের ভিতরে যাই। তাহলে আমরা কি পড়াচ্ছি বলেন? প্রাইমারি গণিত। প্রাইমারি গণিত বলতে প্রাইমারি সহকারী শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক। প্রাইমারি সহকারী শিক্ষকের উপর এই 35টা ক্লাস শেষ হলে এরপর প্রাইমারি প্রধান শিক্ষকের উপর ক্লাস দেব। এটিও ম্যাথের উপরে ক্লাস দেব, ম্যাথ যা আছে দিব। আর সাধারণ জ্ঞান তো সবগুলোর জন্য একটা শিট তৈরি করতেছি, 10-15টা ক্লাসের ভিতরে আশা করা যায় সাধারণ জ্ঞান খুব ভালোভাবে দেখিয়ে দেবো। আমি মুখস্থ করিয়ে দেবো না, আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা মুখস্থ করিয়ে নেবেন। ক্লাসের ভিতরে আশা করা যায় অনেকটা মুখস্থ হয়ে যাবে। তাহলে সাধারণ জ্ঞান এবং গণিত নিয়ে আপনাদের টেনশন করতে হচ্ছে না। সাধারণ জ্ঞান কেন দেখাবো বলেন তো? কারণ সাধারণ জ্ঞান এমন একটা জায়গা যেখানে অল্প কয়েকদিন পড়াশোনা করলে ভালো একটা মার্ক তোলা যায়। আপনি গণিতে এখন পরীক্ষা দিলে মনে করেন যে 20-এর ভিতরে 15 পাইবেন, 1 মাস 2 মাস প্র্যাকটিস করলে 17 পাইবেন, 2 মার্ক বাড়বে। কিন্তু সাধারণ জ্ঞানে আপনি দুর্বল, আপনি মনে করেন 5-7 পাইতেছেন, আপনি 1 মাস সাধারণ জ্ঞান পড়লে আপনার মার্ক আসবে 17-18। মানে সাধারণ জ্ঞান অল্প দিন পড়লে ভালো মার্ক তোলা যায়। এই জন্য আমি সাধারণ জ্ঞানের শীট তৈরি করতেছি, অ্যানালাইসিস করে 21 বছর অ্যানালাইসিস করতেছি, এখনও সুন্দর একটা অ্যানালাইসিস করতেছি, যাতে আপনাদের সাধারণ জ্ঞানটা দিলে সাধারণ জ্ঞান থেকে আপনারা ভালো মার্ক তুলতে পারেন। আর এদিকে গণিত তো আছে 2টা সাইড, আর ইংলিশের তো স্যার ক্লাস দিচ্ছে, যদি সম্ভব হয় ভবিষ্যতে আমি শীট রেডি করতে পারি আমিও ক্লাস দেবো। আসলে ইংলিশেও তো বেশি ক্লাস লাগে না, প্রাইমারি নিবন্ধনের জন্য ইংলিশের 15টা-20টা ক্লাস হলেই হয় মোটামুটি। টেন্স, ভয়েস, ন্যারেশন, এই 3টা যদি বুঝতে পারেন, এই 3টা করতে লাগবে 2 ঘন্টার একটা ক্লাস। শুক্রবার সকালবেলা 2 ঘন্টার একটা ক্লাস দিলে টেন্স, ভয়েস, ন্যারেশন শেষ। আপনার এই টেন্স, ভয়েস, ন্যারেশন এই 3টা জায়গা থেকে আপনার গ্রামার, আপনার কোশ্চেন আসবে প্রায় 20টার মধ্যে 15টা, ঘুরে ফিরে দেখবেন সব এইগুলোর সাথে জড়িত। কন্ডিশনাল ওই টেন্স, ভয়েস, ন্যারেশনের মধ্যেই জড়িত। তো অনেক কথা বললাম, আপনাদেরকে অনুরোধ করব যারা আসলে জব চান, সিরিয়াস, আমাদের ক্লাস নিয়মিত করতে চান, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আবার বলি, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আমার ক্লাস আপনি দেখলে শিখতে পারবেন না। আমি যদি হই গুরু, আপনি যদি হন আমার শিষ্য, তাহলে আমি আপনাকে অনুরোধ করব না, আমি আপনাকে আদেশ করব যে আপনি আমার ক্লাস খাতা কলম নিয়ে টেবিলে বসে প্রতিদিন প্র্যাকটিস করবেন। তাহলে আসেন আমরা দেখেন, এখানেও কিন্তু অনেকগুলো ক্লাস আছে, এখানে টোটাল সম্ভবত 51টা ক্লাস আছে।
আমরা হচ্ছে গড়ের স্লাইডে ছিলাম, আমরা গড়ের পিডিএফে চলে যাই। সরি গড় না, গড় ছিল এর আগের ক্লাসটা, এটা হচ্ছে লাভ ক্ষতি। আমি কিন্তু জানি যে কোনটার পরে কোনটা পড়াতে হয়, কোনটার পরে কোনটা পড়ালে আপনারা বেশি বেনিফিটেড হবেন। শতকরার ক্লাস দিয়েছি 3টা, কারণ শতকরার সাথে মুনাফা, এই যে লাভ ক্ষতি বলেন, এগুলো কিন্তু অনুপাত, এগুলো জড়িত। মাঝখানে একটা গড়ের ক্লাস দিয়ে আসছি। শতকরার পরেই আমি কিন্তু এই লাভ ক্ষতির ক্লাস দিতে পারতাম, কারণ শতকরার গণিতের সাথে লাভ ক্ষতির গণিত সব প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জন্য একটা গড়ের ক্লাস দিয়ে আসছি। এখন যদি আমি লাভ ক্ষতির ক্লাস দিই, দেখবেন যে আপনারা লাভ ক্ষতির বেশিরভাগ অঙ্ক পারতেছেন যারা শতকরার গণিত করছেন, কারণ শতকরার গণিত আর লাভ ক্ষতির গণিত অনেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেয়ার ডান, ধন্যবাদ। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। পার্থ, ইতু, রফিক, আসেন আমরা গণিত করি আস্তে আস্তে। প্রশ্নটা পড়েন একটু। মনটা একটু খারাপ, কিছুক্ষণ আগে 15 মিনিট আগে ছেলেটাকে ছোট একটা চড় দিছি, সেখান থেকে এসে লাইভে ঢুকলাম। এর একটা ক্লাস রেডি করতে, এর একটা ক্লাস প্রস্তুতি নিতে, এর একটা ক্লাস কন্টিনিউ করতে প্রচুর কষ্ট হয়, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যদি এসে দেখতেন যে কতটুকুন কষ্ট হয় তাহলে বুঝতে পারতেন। অন্যান্য শিক্ষকদের কেমন কি কষ্ট হয় এটা আমি জানি না, তবে আমার কষ্ট হয়। আমি দেখি যে সারাদিন ব্যাংক জব করছে, 6টা বাজে 7টা বাজে দেখি শিক্ষক লাইভে ক্লাস নিচ্ছে, ম্যাথের ক্লাস, ইংরেজি ক্লাস। 9টা বাজে দেখি লাইভ নিচ্ছে, 10টা বাজে দেখি লাইভ নিচ্ছে। এত ক্লাস কেমনে নেই? আমি তো একটা ক্লাস দিই, এই 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, একটা ক্লাসেই আমার কালো ধোয়া বেরিয়ে যায়। 300+ লাইভে, ধন্যবাদ। আসেন আমরা করি। বোতামটা একটু খুলে নিলাম, গরম গরম লাগে। কি বলছে দেখেন, কমেন্ট দিবেন প্রত্যেকটা গণিতের। কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে, ক্লাসের আগেই কষ্ট হয়ে গেছে আমার। আস্তে আস্তে যাই, আসেন। কি বলছে দেখেন, এখানে প্রাথমিক সহকারী শিক্ষক 2024 দ্বিতীয় ধাপ আসছে। কি বলছে দেখেন, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? 120 টাকা দিয়ে ক্রয় করছেন, 100 টাকায় বিক্রয় করছেন, কয় টাকা ক্ষতি হয়েছে আপনার বলেন? আপনার ক্ষতি হয়েছে 20 টাকা। এখানে বলছে ক্ষতির পরিমাণ কত, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 20 টাকা। অপশনগুলো দেখেন, অপশনগুলোর মধ্যে কোনো টাকা নাই, আছে সব পার্সেন্ট। আপনারা কি ভুল করবেন বলেন তো? আপনারা এই যে 20% অ্যান্সার দিয়ে দিবেন। ভুলে ভুলে পরীক্ষার হলে টেনশনে, প্রেশারের কারণে আপনারা এই যে 20% অ্যান্সার দিয়ে দিবেন। এটা কিন্তু অনেক বড় রকমের একটা ভুল। প্রথমটাই ভুল করবেন, সবাই ভুল করবেন। যারা একটু ভালো আছেন, আমাদের ক্লাস করতেছেন, বেসিকগুলো বুঝতেছেন, তারা পারবেন। নতুন যারা আছেন, বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করবেন। 120 টাকা দিয়ে কিনে 100 টাকায় আপনি বিক্রয় করছেন, আপনার লাভ কত হয়েছে না ক্ষতি কত হয়েছে? এই যে 20 টাকা ক্ষতি হয়েছে, আমি এখানে টাকাও লিখলাম না, ক্ষতি হয়েছে কত? 20 টাকা। ক্ষতির পরিমাণ কত? আপনি অ্যান্সার দিবেন 20%। 20% কিন্তু রং, 20% নাই, অঙ্কের অ্যান্সার হচ্ছে 20 টাকা। 20 টাকা আপনার ক্ষতি হয়েছে। এখন প্রশ্নে যেহেতু আপনার পার্সেন্ট আছে, প্রশ্নে কিন্তু কোনো টাকা নাই, প্রশ্নে আছে পার্সেন্ট, তার মানে আপনাকে পার্সেন্টে বের করে অ্যান্সার দিতে হবে। অঙ্ক পানির মতো সহজ, প্রচুর জটিল। পরীক্ষার হলে ঢুকবেন, অ্যান্সার দিয়ে আসবেন 20%, বা 20 অ্যান্সার দিয়ে আসবেন, বাসায় এসে বলবেন অঙ্ক পারছি, পরে দেখবেন যে রেজাল্ট খারাপ। তাহলে বলেন, দেখেন আপনি কিনছেন কয় টাকা দিয়ে বলেন? 120 টাকা দিয়ে। ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। 120 টাকায় ক্ষতি 20 টাকা। 1 টাকায় ক্ষতি কত? 100 টাকায় ক্ষতি কত? এটা হচ্ছে আমার ওই, তাহলে 100 টাকায় ক্ষতি কত? এই 120 এখানে নিচে আসবে, আর এই 100 এখানে উপরে যাবে। 6 দিয়ে 12 কে কাটলে 6, 2 দিয়ে 12 কে কাটলে 6, 6 দিয়ে 100 কে কাটলে 16, 16 সমস্ত 6 16 96, 6 এর 4, মানে হচ্ছে 3.2%। দেখেন তো এখানে কি আছে, এই যে আছে 16 সমস্ত 6.7%। এই 3.2 মানে হচ্ছে 6.7। আমি যদি এভাবে ভগ্নাংশে না আনি তাহলে হয় আমার 16.67 বা 6 এরকম চলতে থাকে। তার মানে 16.67% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রথমটাই ভুল করবেন, সোজা এখানে টিক মার্ক দিয়ে আসবেন। আর এই ম্যাথ আপনি দেখেন, এই যে এটা করলাম হচ্ছে লাইন বাই লাইন, এটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে ছোটবেলা করছি। আপনি এভাবে করবেন, কারণ প্রশ্নের মধ্যে তো জায়গা পাইবেন। এই যে দেখেন চিপা জায়গা, এই চিপা জায়গার মধ্যে অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। 120 টাকায় ক্ষতি 20 টাকা,
120 টাকায় ক্ষতি 20 টাকা, এটা হচ্ছে অংশ, এটা হচ্ছে ক্ষতির অংশ। দেখেন 120 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, এত টাকা দিয়ে আপনি ক্রয় করছেন, 20 টাকা ক্ষতি হয়েছে, এটা হচ্ছে ক্ষতির অংশ। ক্রয় মূল্যের সাথে ক্ষতির অংশ, এই অংশকে আপনি যদি 100 দিয়ে গুণ দেন তাহলে পার্সেন্ট হয়ে যায়। তাহলে কাটেন, 2 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে 100 কাটলে 16.67%। এই যে পার্সেন্ট, ঐকিক নিয়মের মাধ্যমে করবেন না আপনি, প্রশ্নে এক্সট্রা যেহেতু কোনো জায়গা পাবেন না, প্রশ্নের মধ্যে চিপার ভিতরে করে দিবেন কি যে 120 টাকায় ক্ষতি হলো 20 টাকা, তাহলে 100 তে কত, 6 বা 6 6 16, মানে 16.66, এই যে অ্যান্সার। সুন্দর না ম্যাথটা? অনেক অনেক সুন্দর। অ্যান্সার দিন, কে কে বুঝছেন? আমি কিন্তু ক্লাস শেষে রাতে মাঝে মাঝে জিমে গিয়েও বিভিন্ন সময়ে যখন সময় পাই, যে আপনারা যারা কমেন্ট করতেছেন কমেন্ট দেখি এবং কমেন্টে লাইক দিই। এত কমেন্ট আসতেছে, আমি কিন্তু এত কমেন্ট পড়ে পারি না, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি, প্রত্যেকটা কমেন্টে লাইক দিই। কালকে 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 শুক্রবার সকালের ক্লাসে 2 ঘন্টার গড়ের ক্লাসে সম্ভবত 1700 কমেন্ট পড়ছিল। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখছি এবং প্রত্যেকটা কমেন্টে লাইক দিছি, এবং সেটা দেখছি কিন্তু এই যে দিয়ে না, ফেসবুক অ্যাপ দিয়ে না, ওই যে মেটা বিজনেস স্যুট যে অ্যাপটা আছে ওইটা দিয়ে শুধু টানসি আর লাইক দিয়েছি, টানসি আর লাইক দিয়েছি। ধন্যবাদ। বুঝলাম না, অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার দেন ঘ অথবা 16.67। তবে আপনি 16.67 এটা অ্যান্সার দিলে আমি খুশি হব। ঘ অ্যান্সার, এটা টাইপ করে দেন। কাটাকাটি আবার বুঝাইলে ভালো হয়। সব বুঝাবো। আসেন নেক্সট, 2 নাম্বার কি বলছে দেখেন। বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? কফির দাম 10% কমে গেছে, এই অঙ্ক কিন্তু আমরা হাজার হাজার অঙ্ক পাই, যে কোনো চাকরি পরীক্ষা এইগুলো আসে, থাকেই প্রায়। কফির দাম 10% কমে গেছে, মানে আগে যদি 100 টাকা দাম হতো, এখন বাজারে দাম আছে 90 টাকা। আপনি 100 টাকা নিয়ে বাজারে গেছেন কফি কিনতে, কারণ আপনি জানেন যে কফির দাম 100 টাকা। বাজারে গিয়ে দেখলেন যে কফির দাম 90 টাকা, তার মানে আপনার 10 টাকা বেঁচে গেছে। ওই 10 টাকা দিয়ে আপনি আরো কিছু কফি কিনে নিয়ে চলে আসবেন, তাই না? তাহলে দেখেন, এই 10 টাকায়, এই 90 টাকায় আপনি 10 টাকার কফি বেশি ব্যবহার করতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন। 10 টাকা বেঁচে গেল, ওই 10 টাকা দিয়ে আপনি বেশি কফি কিনতে পারবেন, যতটুকুন কিনতে পারবেন ওইটুকুনি আপনি বাড়াতে পারবেন। আপনার খরচ একই থাকবে, আগেও 100 টাকা খরচ, এখন 100 টাকা খরচ, দুইটা যোগ করলে। তাহলে বলছে যে এই 90 টাকায় আপনি 10 টাকা খরচ বাড়াতে পারবেন। আপনার কাছে এসে শতকরা মানে কি? 10% কমে যাওয়ায় শতকরা বের করতে হবে, কারণ এই প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও টাকার কথা নাই। এই 90 টাকা এটা কিন্তু আমি ধরছি, এই 10 টাকা এটা কিন্তু আমি ধরছি, প্রশ্নের মধ্যে কোথাও টাকার কথা আছে নাই, পার্সেন্টের কথা আছে। তার মানে আপনাকে অ্যান্সার করতে হবে পার্সেন্টে। তাহলে 90 টাকায় আপনি 10 টাকা বাড়াতে পারবেন, 1 টাকায় আপনি কত বাড়াতে পারবেন, 100 টাকায় আপনি কত বাড়াতে পারবেন। এই 90 এদিকে এসে নিচে, আর এই 100 এদিকে এসে উপরে। তাহলে কি হয়, 0 0 কাটা যায়, 9 দিয়ে 100 কাটলে 9 11 99 সমস্ত 9-1%। এটা অ্যান্সার। সরি, জি এইটা ঠিক আছে, 99 সমস্ত 9-1, এটা হচ্ছে অ্যান্সার। রিনি ইসলাম, সমস্যা নাই, আমি ঠিক 9:30টায় লাইভে ঢুকছি, হয়তো লাইভটা পিসি থেকে রান করি তো ওবিএস স্টুডিও দিয়ে ক্যামেরা দিয়ে সব কিছু, হয়তো 1-2 মিনিট দেরি হতে পারে, দেরি হয় না, আমি ঠিক 9:30 বাজে লাইভে ঢুকছি। পেজটা ফলো দিবেন, পেজটাতে লাইক কমেন্ট করবেন, পেজে আপনার এনগেজমেন্ট বাড়াবেন, তাহলে কি হবে, এই পেজে যত অ্যাক্টিভিটি আছে দেখবেন আপনার সামনে চলে যাবে। আউল ফাউল পেজে লাইক কমেন্ট করে ওই পেজে এনগেজমেন্ট বাড়াইলে আপনার ক্ষতি, ভাইরাস পোস্টগুলো সব আপনার সামনে আসবে, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাদের পেজে কোনো ফালতু পোস্ট হয় না, অন্তত আমি করি না। স্যার আরেকবার প্লিজ, ভিডিও লেসন দেওয়া আছে দেখে নেবেন, বইনে কষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমার ক্লাস করেন খাতায়, তারপরে যদি না বুঝেন আপনার ফেসটা আমার সাথে পরিচিত করেন, আপনাকে আমি আবার বোঝাবো। এগুলো কমন ম্যাথ প্রচুর আসে,
প্রচুর কমেন্ট আসতেছে, সব কমেন্ট দেখবো আস্তে আস্তে, কয়টা একটু করি দেখেন। কমেন্ট দিবেন, কমেন্ট দিলে আমার দিকে আপনার মনোযোগ থাকবে, নইলে আমার দিকে আপনার মনোযোগ থাকবে না, কনসেন্ট্রেশন আপনার নষ্ট হয়ে যাবে। কি বলছে দেখেন, এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে, আপনি এক ঝুড়ি আম কিনছেন 400 টাকা দিয়ে, 5% লাভে বিক্রয় করা হলো। 5% লাভের অর্থ কি, 105%-এ বিক্রয় করা হয়। 5% লাভে বিক্রয় করছেন মানে 105%-এ বিক্রয় করছেন। তাহলে দেখেন 400 এর 105% কত হয়, 400 এর 105%, পার্সেন্ট মানে নিচে 100, কত হয় বলেন, 400 4 5 20, মানে হচ্ছে 420 টাকা। 400 টাকা দিয়ে কিনছেন 5% লাভে, 5% লাভের অর্থ কি, 105%-এ বিক্রয় মূল্য হবে। তো 400 টাকার 105% মানে 420 টাকায় আপনি বিক্রয় করছেন। এর ক্রয় মূল্য 5 টাকা কম হলে, যদি 5 টাকা কম হতো, আপনি ক্রয় করছেন কয় টাকা দিয়ে, 400 টাকা দিয়ে। এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% 420 টাকায় বিক্রয় করছেন। ক্রয় করছেন কত দিয়ে বলেন, 400 টাকা দিয়ে। যদি 5% কমে কিনতেন, 5% কমের অর্থ কি, 95%-এ কিনছেন। যদি 95%-এ আপনি কিনতেন, তাহলে দাম হতো কত, 400 এর 95%, 4 গুণ 100 400, 4 5 20 বাদ যাবে, মানে হচ্ছে 380 টাকা। 400 টাকা দিয়ে কিনে 5% লাভে 105%-এ 420 টাকায় বিক্রয় করছেন, লাভ হয়েছে কত, 20 টাকা। যদি আপনি 400 টাকা দিয়ে না কিনে 5% কমে 95%-এ কিনতেন, তাহলে আপনার ক্রয় মূল্য 400 টাকা হতো না, এই ক্রয় মূল্যটা হয়ে যেত আপনার এই টাকা। তো বলছে 400 টাকা দিয়ে কিনে 420 টাকা বিক্রি করছেন, লাভ কত, 20 টাকা লাভ হয়েছে। এখন প্রশ্নে বলছে যে আপনি 400 টাকা দিয়ে না কিনে আপনি যদি 380 টাকা দিয়ে কিনতেন, তাহলে লাভ কত হতো। আপনি যদি 380 টাকা দিয়ে কিনতেন আর বিক্রয় মূল্য যদি এটাই হতো, তাহলে আপনার লাভ কত হতো বলেন। আপনার লাভ হতো 380, 400 টাকা লাভ হতো, সরি 40 টাকা। 420 আর 380 মানে 40 টাকা লাভ হতো। আপনার এখানে লাভ হয়েছে কত, 20 টাকা। এটা হচ্ছে যদি, এটা হচ্ছে যদি আপনি 400 টাকা দিয়ে না কিনে 5% কমে 95%-এ 380 টাকায় কিনতেন, তাহলে আপনার লাভ হতো 40 টাকা। আপনার তো লাভ 40 টাকা হয় নাই, কত লাভ হয়েছে, 20 টাকা লাভ হয়েছে। প্রশ্নে বলছে যদি আপনি 380 টাকায় কিনতেন, তবে আপনার কত লাভ হতো, 40 টাকা লাভ হতো। এই যে অ্যান্সার। এমডি গোলাপ, আইজান আয়ানের আম্মু। সুমন্ত কুমারকে কালকেও দেখছিলাম, আজকেও দেখলাম। আমি কিন্তু কমেন্ট পড়তে কষ্ট হয়, কিন্তু চোখ বুলাইলে কিন্তু নামগুলো সব দ্রুত আমি খুব ফাস্ট, আমার ব্রেন। এখানে শত শত কমেন্ট আসে, আমি কিন্তু সব চোখের পলকে পড়ে যাই, অভ্যাস হয়ে গেছে। এই অনলাইনেই তো পড়াচ্ছি প্রায় 6 বছর, অফলাইনে পড়াচ্ছি প্রায় 21 বছর। পড়াশোনা করছি জগন্নাথ থেকে। কি বলছে দেখে, জগন্নাথের ছেলেমেয়েরা অনেক পরিশ্রমী হয়, কারণ আমাদের হল নাই, আমাদের অনেক সংগ্রাম করে বাঁচতে হয়েছে ঢাকার শহরে। 560 টাকার, আর জগন্নাথের ছেলেমেয়েরা বেশিরভাগই দরিদ্র। 560 টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। 25% লাভের অর্থ কি বলেন তো, 100 টাকা দিয়ে আপনি একটা পণ্য কিনলে 25% লাভে আপনার বিক্রয় মূল্য হবে 125 টাকা, মানে 100% দিয়ে কিনলে 125% বিক্রয় মূল্য হবে। 25% লাভের অর্থ হলো বিক্রয় মূল্য হবে 125%। 25% লাভের অর্থ বিক্রয় মূল্য 125% হবে। তো 560 টাকা দিয়ে একটা পণ্য কিনছেন, 560 টাকা দিয়ে একটা পণ্য কিনছেন, 25% লাভে এটা বিক্রয় হবে 560-এর 125%। পার্সেন্ট মানে কি, নিচে 100। তাহলে কাটেন, 5 4 4 14 56, 5 14 70, মানে 700 টাকা। 560 টাকা দিয়ে কিনছেন, 25% লাভে 125%-এ বিক্রয় করছেন। পার্সেন্ট মানে নিচে 100, কাটাকাটি করলে অ্যান্সার আছে 700। 700ই অ্যান্সার।
খাতায় সব উঠানোর দরকার নাই, যতটুকুন উঠাতে পারেন খাতায় ততটুকুন উঠাবেন। ভিডিও লেসন দেওয়া থাকবে, আপনি পরবর্তীতে এটা প্র্যাকটিস করবেন। আপনি খাতায় উঠাতে যাবেন না, সব আমার সাথে যাবেন, আমি কি করাচ্ছি সেটা আগে দেখবেন। রনি কুমার দাস আমার সাথে আছে গত 3 বছর যাবত, সম্ভবত কালকে কমেন্ট দিছিলেন। প্রাইমারি সহকারী শিক্ষক 3য় ধাপ 2019 কি বলছে দেখেন। এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। আপনি দোকানদার, আপনি একটা পণ্য 12.5% ক্ষতিতে বিক্রয় করছেন। 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বলেন? 87.5%-এ বিক্রয় করছেন। 100 থেকে 12.5 বাদ দিলে 87.5% হয়। বইয়ে আপনি এই অঙ্ক সব অনেক বড় করে স্টেটমেন্ট আকারে পাবেন, আমি করাই সংক্ষেপে। ওই যে যত স্টেটমেন্ট আছে ওই সব স্টেটমেন্ট কথাগুলো আমি মুখ দিয়ে বলে দিই, মূল যে অঙ্কটুকুন সেটুকুই আপনাদের ব্রেনে ঢুকাই দিই। পরীক্ষা হলে তো আপনি স্টেটমেন্ট দিতে পারবেন না, আপনাকে করতে হবে এইভাবে, মানে আপনাকে শিখতে হবে এইভাবে। 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 87.5%। 100 থেকে 12.5 বাদ দিলে 87.5। এবার দেখেন, যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। আপনি কিনছেন 100 টাকা দিয়ে, বিক্রয় করছেন 87.5%। যদি এমন হতো যে আপনি যে মূল্যে বিক্রয় করছেন ওই মূল্যের থেকে যদি আরো 30 টাকা আপনি বেশি লাভ করতেন, তবে আপনার বিক্রয় মূল্য হতো 25% লাভ হতো। মানে 125% হতো, এটা হচ্ছে হতো মানে হচ্ছে যদি, আর এটা হচ্ছে আমার হইছে। 100 টাকা দিয়ে কিনছেন, এই টাকায় আপনি বিক্রয় করছেন, কি হয়েছে? এটা ক্ষতি হয়েছে। বলছে যদি 25% লাভ হতো, মানে হয় নাই, হতো। 25% লাভে বিক্রয় মূল্য কত? 125%-এ বিক্রয় হতো বা 125 টাকায় বিক্রয় হতো। তাহলে দেখেন, কিনছেন 100 টাকা দিয়া, 12.5% ক্ষতিতে আপনি বিক্রয় করছেন 87.5%-এ। 25% যদি লাভ হতো তাহলে আপনার বিক্রয় মূল্য হতো 125%। এটা হচ্ছে আপনার ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্ষতিতে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আপনার লাভে বিক্রয় মূল্য। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। প্রশ্নে বলছে যে এই বিক্রয় মূল্যটা না হয়ে যদি এই বিক্রয় মূল্যটা হতো তাহলে 30 টাকা বেশি লাভ হতো। এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত বলেন? 87.5 আর 25, মানে এখানে 25 এখানে 12.5, মানে হচ্ছে 37.5 হচ্ছে পার্থক্য। এটাও আপনার বিক্রয় মূল্য, এটাও আপনার বিক্রয় মূল্য। এটা লাভে বিক্রয় করছেন, সরি লসে বিক্রয় করছেন, এটাও যদি লাভে হতো। তাহলে এই দুইটা বিক্রয়ের মধ্যে পার্থক্য কত? 37.5%। পার্সেন্টের হিসেবে আমার 37.5%, আর টাকার হিসেবে বলছে 30 টাকা। এখানে বলছে যে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য যদি 30 টাকা হতো, 30 টাকা বেশি লাভ হতো। এই পার্সেন্টে বিক্রয় না করে যদি আপনি এই পার্সেন্টে বিক্রয় করতেন তবে আপনার 30 টাকা বেশি লাভ হতো। টাকার হিসাবে 30 টাকা, পার্সেন্টের হিসেবে 37.5%, মানে এই পার্সেন্টেই হচ্ছে এই 30 টাকা। তাহলে 37.5% সমান সমান 30 টাকা। তাহলে 1% সমান সমান কত, আর 100% সমান সমান কত, কি বের করতে বলছে? প্রশ্নের যে জিনিসটা খেয়াল রাখবেন, প্রশ্নের অ্যান্সার কি চাইছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত। অবশ্য প্রাইমারিতে একটা সুবিধা আছে, আপনার অপশন দেওয়া থাকবে ক্রয় মূল্য কত, তার মানে অ্যান্সার অপশনের মধ্যেই থাকবে, চারটার মধ্যে, তাই না? খুবই সহজ, যে কোনো একটা দাগিয়ে দিবেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%। আপনি ক্রয় করছেন 100% দিয়ে, 12.5% ক্ষতিতে বিক্রয় করছেন 87.5%। 25% যদি লাভে বিক্রয় করতেন তাহলে আপনার বিক্রয় মূল্য হতো 125.5%। এটা একটা বিক্রয় ক্ষতিতে, এটা লাভে বিক্রয়, তাহলে ক্রয় কই? এই যে ক্রয় 100%। তাহলে এই দুইটা পার্সেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে 37.5%। আর এই 37.5% মানে পার্সেন্টের হিসেবে 37.5%, টাকার হিসেবে 30 টাকা। তার মানে 37.5% সমান সমান 30 টাকা। এরকম সেম ম্যাথ আজকে আরো 3-4টা আছে।
তাহলে আমাকে বের করতে হবে 100% সমান সমান কত। তাহলে এই 37.5 কি হবে, নিচে আসবে, আর এই 100 কি হবে, এই 100 এখানে উপরে যাবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, 37.5 রে 12.5 দিয়ে কাটলে 3 হয়, 100 রে 12.5 দিয়ে কাটলে 8 হয়, 3 3 কাটা যায় মানে 10, 8 10 80 টাকা। আমরা তো ম্যাথের অদ্যপান্ত সব জানি। আমি যখন এই জিনিসটা পড়াচ্ছিলাম তখন এই জিনিসটা আমার মাথায় কাজ করতেছিল, যখন আমি 1 সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম, ভাবছিলাম না দেখাবো না পরে দেখাবো, তো দেখলাম যে এখানেই চলে আসছে। একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, কতগুলো সংখ্যা আছে, যেমন খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবেন। দেখেন এগুলো আপনার প্রচুর লাগবে। 100কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 25 হয়। তাহলে 100কে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 12.5 হয়। 100কে 4 দিয়ে ভাগ দিলে 25 হয়, 8 দিয়ে ভাগ দিলে 12.5 হয়। এই 12.5-এর 3 গুণ করলে কত হয়, 37.5 হয়। 4 গুণ করলে কত হয়, 50 হয়। এই 12.5-এর 8 গুণ করলে কত হয়, 100 হয়। তার মানে এই 12.5 আর এই 8, আবার দেখেন 100কে আপনি যদি 12.5 দিয়ে ভাগ করেন, না 100কে আপনি যদি 25 দিয়ে ভাগ করেন কত হয় বলেন তো, 4 হয়। 100কে 25-এর অর্ধেক মানে 12.5 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত হয় বলেন তো, 8 হয়। প্রচুর লাগবে আপনার এই জিনিসটা, 100কে 8 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে কাটাকাটি, 100কে 25 দিয়ে কাটাকাটি, 100কে 25-এর অর্ধেক 12.5 দিয়ে কাটাকাটি। তাহলে এখানে আমি কি করছি বলেন, মুখস্থ হয়ে যাবে এইগুলো। পরীক্ষা হলে চোখ বন্ধ করে অঙ্ক করবেন, দেখবেন অঙ্ক অ্যান্সার ঠিক হয়ে গেছে। যারা গাড়ি চালায় না, গাঞ্জা খেয়ে গাড়ি চালায়, অনেকে চালায়, চট্টগ্রাম থেকে রওনা দেয় একেবারে ঢাকা পর্যন্ত আসে, রাত ভোরে গাড়ি চালায়। অনেক আছে নেশা করে, নেশা না করলে তারা গাড়ি চালাতে পারে না। কিন্তু তারা গাড়ি চালায় ঠিক আছে, তারা অ্যাক্সিডেন্ট করে না। 20 বছর 30 বছর 40 বছর গাড়ি চালাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে না। মানে যাতে মাতাল তালে ঠিক। যারা দেখবেন ওই যে ঢোল টোল বাজায়, অনেক আছে নেশা করে, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, বাজাইতেই থাকে বাজাইতেই থাকে, ঘন্টার পর ঘন্টা বাজায়। বিভিন্ন মাজারে দেখা যায়, তাই না, হিন্দুদের বিভিন্ন জায়গায় দেখা যায়। এরা কিন্তু দেখবেন যে ঘন্টার পর ঘন্টা বাজাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বার তারা ওই তবলায় বা ঢোলে বাড়ি দেয়, একটা বাড়ি কখনো ভুল পড়ে না, কারণ তারা অভ্যস্ত হয়ে যায়। গণিত এরকম যে আপনি করতে করতে এখন এমন অভ্যস্ত হয়ে যাবেন আপনি, যে আপনার একটা বাড়িও ভুল পড়বে না, অঙ্কের অ্যান্সার দেবেন কারেক্ট হয়ে গেছে। তাহলে 37.5% সমান সমান কত, 30। তাহলে এই 37.5 নিচে আসবে, 37.5, তাহলে 100% সমান সমান কত, এই 100 উপরে আসবে। কাটাকাটি করতে গিয়ে আমি থমকে গেলাম, কিভাবে কাটাকাটি করবো, ও 37.5 আছে, তার মানে 37.5 12 দিয়ে কাটে, 12.5 দিয়ে কাটে। এই যে 12.5 দিয়ে 37.5 কাটলে 3 হয়, আর 100 রে কাটলে কত হয় বলেন, 8 হয়। কারণ 12.5 হচ্ছে 25-এর অর্ধেক, 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, 12.5 দিয়ে কাটলে 8 হয়। 3 দিয়ে 30কে কাটি দেন 10, 3 8 24, সরি 8 10 80। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 80। কে কে বুঝছেন কমেন্ট দেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত, অ্যান্সার হচ্ছে 80 টাকা। এই যে 80 টাকা, খ নাম্বার। কঠিন না, খুবই সহজ। দেখবেন প্রচুর পানি হয়ে গেছে, খাতায় করবেন অঙ্ক, আপনি আগে খাতায় করবেন, তারপর যদি না বুঝেন আমাকে বলবেন যে স্যার আমি খাতায় করছি আপনার 5টা ক্লাস, এখন বুঝতেছি না। আছেন এমন কেউ যে আমার 5টা ক্লাস খাতায় করবে, 4টা ক্লাস করছেন কিন্তু এটা বুঝেন নাই, অথবা এই ম্যাথটা আপনি খাতা, এই ক্লাসটা খাতায় করবেন, 5টা ক্লাস করবেন, এরপরে আগামীকালকে ক্লাস আছে, আপনি বলবেন যে স্যার এই ম্যাথটা আমি বুঝাই নাই, আপনাকে আমি আবার বোঝাবো। ক্লিয়ার, বৃষ্টি, খালি বৃষ্টিই দেখতেছি কেন বারবার ঘুরে ফিরে। ক্লিয়ার না, অ্যান্সার দেন। বড় ছেলে বুঝে নাই, বড় ছেলেদের পরিবারের উপর অনেক বেশি প্রেশার থাকে। ক্লিয়ার না, ডান না, অঙ্কের অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 80 টাকা। আপনারা অনেকে কমেন্ট দিচ্ছেন ক্লিয়ার, ক্লিয়ার না, সবাই কমেন্ট দেন 80 টাকা। আপাতত যেগুলো করাচ্ছে এইগুলোই করে নেন।
বুঝি নাই, কয়েকজন কমেন্ট দিয়েছে বুঝি নাই। এইরকম আমি বলি বুঝবেন, এইরকম সেম ম্যাথ আজকেই আরো 2-3টা আছে, মানে ওই 2-3টা করলে বুঝতে পারবেন। কিন্তু সমাধান এই যে দেওয়া আছে, এটা দেখেন কি বলছে। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 চতুর্থ ধাপ কি বলছে বলেন? সোহেল একটি ঘড়ি 612 টাকায় ক্রয় করায়। কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম সোহেল ভাই, খুব প্রিয় একটা ভাই ছিল আমার সোহেল ভাই, ব্যাংক ম্যাথের ক্লাস করতে, অনেকদিন যোগাযোগ নাই। সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করায়, 15% ক্ষতি হলো। 15% ক্ষতির অর্থ কি? বিক্রয় মূল্য হচ্ছে 85%। 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 85%। ক্রয় মূল্য যদি 100% হয়, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 85%। তার উদ্দেশ্য ছিল 10% লাভ করা। সে যখন এটা ক্রয় করছে, তার টার্গেট ছিল সে 10% লাভ করবে। 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে? 20% লাভ করতে হবে। 20% লাভের অর্থ কি? এখানে একটু জিনিস বলে নিই রে, 612 টাকা দিয়ে কিনছে, 15% ক্ষতিতে 612 টাকায় বিক্রয় করছে, 15% ক্ষতি হয়েছে, মানে 85% বিক্রয় করছে। তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রয় করা। এই বাক্যটা এই অঙ্কের অ্যান্সার বের করতে কোথাও কোনো কাজে লাগবে না, এটা তার উদ্দেশ্য ছিল, কিন্তু এটা তো আসলে এই অঙ্কে কোথাও কাজে লাগে নাই। পরীক্ষা হলে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে এই 10% আমি কোথায় লাগাবো। 15% ক্ষতিতে 612 টাকায় বিক্রয় করছে, মানে 85% ক্ষতিতে 85%-এ 612 টাকায় বিক্রয় করছে। এখন এই 85% মানেই হচ্ছে 612 টাকা। গরম লাগে কেন? এইভাবে যদি আপনি করেন, অঙ্কের অ্যান্সার বের করতে আপনার একটু সময় লাগবে, 100% আপনাকে বের করতে হবে। আপনি আরো সংক্ষেপে করতে পারেন। 20% যদি আপনি লাভে বিক্রয় করেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে আপনার? 120%। 15% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত? 85%। 20% লাভে আপনার বিক্রয় মূল্য কত? 120%। এটা আপনি করছেন, এই 85%-এ বিক্রয় করছেন। বলছে যদি এইটা না হয়ে 20% লাভ হতো, এইটা হতো, তাহলে কেমন হতো? এই 85% মানেই হচ্ছে এই যে 612 টাকা, 612 টাকা। তাহলে 20% লাভে যদি বিক্রয় করেন, মানে 120% হবে। তাহলে 120% সমান সমান কত টাকা? এই 85 এখানে নিচে আসবে, আর এই 120 এখানে উপরে যাবে। 5 দিয়ে কাটেন, 5 দুগুণে 10, 5 17 85। এই যে আরেকটা অঙ্ক দেখেন, 85 5 আর 17 দিয়ে কাটে, 612 17 দিয়ে কাটে। সেম একটা অঙ্ক, আরেকটা অঙ্ক আছে, মুখস্থ হয়ে যাবে এই জিনিসগুলো। আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। 85 সবসময় 5 আর 17 দিয়ে কাটে, 5 17 85। তার মানে এইটা 17 দিয়ে কাটছে, মানে এই 612 অবশ্যই 17 দিয়ে কাটবে। কেন কাটবে? কারণ অঙ্কে যারা এই অঙ্ক তৈরি করে, তারা এমন একটা সংখ্যা নেয় যেটা কাটাকাটি যায়, অ্যান্সারটা রাউন্ড ফিগারে আসে, দশমিকে না আসে। 17 দিয়ে 612 কাটলে হয় 36। তাহলে দেখেন এখানে আমার কত? 36। এখানে কত? 12 দুগুণে 24। 36 25-এ কত হয় বলেন তো? 36 25-এ হচ্ছে 900 হয়। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। 4 25-এ 100 হয়, 16 25-এ 400 হয়, 36 25-এ 900 হয়, হয় না? মুখস্থ করেন। 4 25-এ 100, 16 25-এ 400, 36 25-এ 900। তাহলে দেখেন 36 25-এ যদি আমার 900 হয়, তাহলে 36টা 24-এ কত হবে? এই 900 থেকে একটা 37 বাদ যাবে। আবার বুঝেন, 36 গুণ 25 সমান সমান 900। এখানে বোঝাই, এখানেই বোঝাই। 36 গুণ 25 মানে কি? 25-টে 36। 36 গুণ 24 মানে কি? 24-টে 36। তো 25-টে 36-এ যদি 900 হয়, 24-টে 36-এ কত হবে? একটা 37 বাদ যাবে, 900 থেকে একটা 37 বাদ দিলে 864। এগুলো ব্রেন থেকে থিঙ্ক করে এভাবে করা যায়।
এবং আপনিও করতে পারবেন। সেম এই ম্যাথটা আজকে আবার আছে শীটের নেক্সটে, 2বার করেন, দেখেন মুখস্থ হয়ে যাবে। কাটাকাটিটা আবার দেখেন, দেখেন কি বলছে। 85% সমান সমান হচ্ছে এই যে 612 টাকা। তাহলে 120% সমান সমান কত? 85 এখানে নিচে আসবে, 120 এখানে পড়ে যাবে। কাটেন, 85 5 দিয়ে কাটে, 5 17 85, এই যে 10, 10 5 দিয়ে কাটলে 2, 10 মানে হচ্ছে 12 গুণ 10, 12 গুণ 10 মানে হচ্ছে 120, 17 দিয়ে এটাকে কাটলে হয় 36। তাহলে এখানে থাকলো 36 আর এই যে 12 দুগুণে 24, 36 গুণ 24। আমি জানি 36 25-এ 900 হয়, 36টা 25-এ 900 হয়। তাহলে 25টা 36-এ যদি 900 হয়, 24টা 36-এ কত হবে? একটা 36 বাদ যাবে, 900 থেকে একটা 36 বাদ দিলে হয় 864। এই অঙ্কে দেখেন প্রশ্নে কি বলছে। এই অঙ্কের প্রশ্নে বলছে যে 15% ক্ষতিতে বিক্রয়, মানে 85% সমান সমান 612 টাকায় বিক্রয় করছেন। যদি 85%-এ বিক্রয় না করে আপনি 20% লাভে 120%-এ বিক্রয় করতেন, তাহলে 625 এর জায়গায় আপনার বিক্রয় মূল্য হতো 864 টাকা। প্রশ্নে কি চাইছে? 20% লাভ করতে হলে, মানে এইটার পরিবর্তে এইটাই যদি আপনি বিক্রয় করতে চান, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য আপনার কত বাড়াতে হতো? 612 বিক্রয় করছেন 85%-এ, যদি 120%-এ বিক্রয় করতে চান, তাহলে আপনি বাড়াইয়া 864 টাকায় বিক্রয় করতে হতো। 864 বিয়োগ 612 কত টাকা বাড়লো? মাইনাস করেন, 2 আছে কত? 4 হবে 2, এখানে কোনো একটা অপশনে 2 আছে না? 2 নাই তো অপশন একটা, ঠিক আছে না? 36 বাদ 2 আছে কত? 4 হবে 2, একাতে কত হচ্ছে 5, 252 টাকা। এই 252 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কে কে বুঝছেন কমেন্ট দেন। 6 এর অ্যান্সার হচ্ছে 252। 864 সবাই অ্যান্সার দিচ্ছেন কেন? 188 কেন? 144 কেন? আমি কি মাইনাস ভুল করছি? 6 144 টাকা কোথায় ভুল করছি আমি? অপশনে তো আসলে 252 নাই। আচ্ছা একটা সেকেন্ড, সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করছে, 15% ক্ষতি হলো, তার মানে 85% সমান সমান হচ্ছে 612 টাকা। 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো? আচ্ছা আমি একটু ক্যালকুলেটরে করে দেখি। 612 ভাগ 85 গুণ 120, 864 টাকা। 864 বিয়োগ হচ্ছে 612, 252 টাকাই তো। আচ্ছা আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন 144, এখানে কিন্তু অপশনে 144 কেন দিছেন? রাইসা আফসা বলছে ম্যাথ বুঝি কিন্তু কাটাকাটি বুঝি না। বুঝবেন আস্তে আস্তে, করতে থাকেন খাতায়। আচ্ছা রনি বলছে 144, উজ্জ্বল পল বলছে 144, ফিরোজ আহমদ বলছে 252। আসলে কারেক্ট কোনটা? আমি কি ভুল করছি কোথাও? আচ্ছা প্রশ্নটা আবার দেখি। সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করছে, 15% ক্ষতি হয়েছে। তাহলে 15% ক্ষতি মানে 85%-এ বিক্রয় করছে 612 টাকায়। 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো? তাহলে 120%-এ বিক্রয় করতে হবে। তার মানে আপনার বাড়বে 20% আর 15%, মানে হচ্ছে 35% বাড়বে। দেখেন তো 85% সমান সমান 612 টাকা, তাহলে বাড়বে হচ্ছে আপনার 35%। 35% সমান সমান 612 গুণ 85, 35। এবার কত হয়? 5 7 35, 5 17 85, 17 দিয়ে কাটলে 37, 6 7 42 2, 3 6 18 4,
6 7 42, 4 3 7 21 7 4 22 3 24 25, ঠিকই তো আছে। আপনারা কি বুঝে 144 অ্যান্সার দিচ্ছেন? আমি তো কনফিউজড হয়ে গেলাম। এই অঙ্কে কিন্তু 252 কোথাও অ্যান্সার নাই, দেখছেন? এখানে আছে 150, এখানে আছে 148, এখানে আছে 146, এখানে আছে 144। হয়তো প্রফেসরস প্রকাশনীর এই বইতে টাইপিং মিস্টেক হইতে পারে, ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। দেখেন ওই ম্যাথটা আমি ওইভাবে করলাম, আমার অ্যান্সার আসলো 252 টাকা। 252 না? আপনারা যেভাবে করছেন আমি ওভাবে বুঝছি, কিন্তু আপনারা যেভাবে করতেছেন ওভাবে কাট 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 করে করতেছেন। এই যে 612-রে 15%, 85%, সেখান থেকে 100% বাড়াইছেন, 720 বাড়াইছেন, সেখান থেকে আবার 20% বাড়াইছেন, এভাবে বাড়াইছেন। আমি এই অঙ্কটা আগে একভাবে করলাম, তাতে আমার অ্যান্সার আসলো 252। আমি এবার এভাবে করলাম, এভাবে অ্যান্সার আসলো 252। তার মানে এই অঙ্কের অ্যান্সার 252ই হবে। এই অঙ্কটা এবার আমি কিভাবে করছি দেখেন, করছি 612 টাকায় বিক্রয় করছেন, 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 85%। এই 85%-এ আপনি কি করছেন? বিক্রয় করছেন। পার্সেন্টের হিসাবে আপনি 85%-এ বিক্রয় করছেন, টাকার হিসাবে 612 টাকায় বিক্রয় করছেন। তার মানে 85% সমান সমান 612 টাকা। যদি 20% লাভ করে আপনি ঘড়িটা বিক্রয় করতে চান, তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 120%। মানে 85% থেকে 120%-এ চলে যাবে, মানে 35% আপনার আরো বাড়বে। তাহলে 85% সমান সমান যদি 612 টাকা হয়, তাহলে 35% সমান সমান কত? 252 টাকা। দুইভাবেই করাইছি, বুঝছেন না? এবার বুঝছেন? কমেন্ট দেন তাহলে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 252। আর যারা 144 অ্যান্সার দিয়েছেন, কি জন্য দিয়েছেন খাতায় সুন্দর করে সমাধান করে একটু গ্রুপে দিয়ে আমি দেখব। আচ্ছা, এখানে একজন বলছে ক্রয় মূল্য 720 টাকা হবে স্যার, 120 টাকা। সরি, এবার বুঝতে পারছি। সোহেল একটি ঘড়ি 600 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হলো। ক্লাস শুরু করলাম কয়টায়? 9:30টায়, মানে 45 মিনিট একটানা বক বক করতেছি। অনেক লাইট, ক্যামেরা, বোর্ডের লাইট। আমি ভুল করছি না? আমি ভুল করি নাই তো, আমি তো ঠিকই আছি। কে কমেন্ট দিছে ক্রয় মূল্য 720 টাকা হবে, তাহলে 120 + 844 টাকা হবে? বুঝলাম, ক্রয় মূল্য তো আমার বের করার দরকার নাই। আপনারা আমাকে কনফিউজ করে দিয়েছেন, সবাই অ্যান্সার দিয়েছেন 144। দেখেন 612 টাকায় মানে 15%, 85% সমান সমান যদি 612 টাকা হয়, 100% সমান সমান 720 টাকা হয়। এখানে বলছে কি, প্রথমে আপনি বিক্রয় করছেন 612 টাকায়, আবার বুঝেন কি বলছে দেখেন, প্রশ্নে বলছে যে বিক্রয় মূল্য আপনার কত বাড়াতে হতো। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। 15% ক্ষতিতে আপনি বিক্রয় করছেন, কয় টাকায় বিক্রয় করছেন? 612 টাকায় বিক্রয় করছেন। 612 টাকায় আপনি বিক্রয় করছেন, এটা কি আপনার বিক্রয়। প্রশ্নে কি বলছে? 20% লাভে যদি আপনি বিক্রয় করতে চাইতেন, তাহলে কত বিক্রয় করতে হতো? ওই যে কত জন করলো, 864 নাকি 864 টাকা। তাহলে এই টাকায় আপনাকে বিক্রয় করতে হতো। আপনার তো এখানে ক্রয় মূল্য বের করার দরকারই নাই, আপনার বিক্রয় মূল্য টু বিক্রয় মূল্য চাইছে। আপনি বিক্রয় করছেন 612 টাকায়, যদি 20% লাভে আপনার বিক্রয় মূল্য হতো 864 টাকা, তার মানে আপনার বিক্রয় মূল্য বাড়তো। এটাও বিক্রয়, এটাও বিক্রয়, বিক্রয় মূল্য কত বাড়তো? প্রশ্নে কি বলছে বলেন, বুঝেন? ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো, বিক্রয় মূল্য কত বাড়াতে হতো, মানে এখানে দুইটা বিক্রয় মূল্য। প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 612, আপনি এখানে 720 টানছেন, কেন টানছেন বলেন?
এই প্রশ্নে কি আমাকে কোথাও বলছে 720 ক্রয় মূল্য বের করতে? বলে নাই। তার মানে আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি যদি ভুল না করি, তাহলে আমি কারেক্ট। অ্যান্সার হচ্ছে 252। যারা 144 অ্যান্সার দিয়েছেন রং। প্রফেসর প্রকাশনীর হয়তো ওনাদের বুঝতে ভুল হতে পারে, অথবা ওনাদের টাইপিং মিস্টেক হতে পারে। প্রশ্নটা আবার বুঝেন। বলছে আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনছেন, তারাবনী বাজার থেকে কিনছেন, দিঘিরজান বাজারে গিয়ে এটা 120 টাকা বিক্রয় করছেন। এটা কি বিক্রয়, বুঝেন? এখন ওই 120 টাকা দিয়ে আপনি বাসায় ফিরে শুনলেন যে এই মালের দাম চিতলমারি বাজারে দাম অনেক বাড়ছে। আপনি তারা এই 100 টাকা দিয়ে তারাবনী থেকে কিনে আপনি যদি দিঘিরজান না যে আপনি চিতলমারি যেতেন, তাহলে 100 টাকা 120 টাকার পরিবর্তে 140 টাকায় বিক্রয় করতে পারতেন। কিনছেন কয় টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। দিঘিরজান গিয়ে বিক্রয় করছেন 120 টাকা। লাভ কত? 20 টাকা। বাসায় এসে দেখলেন যে, শুনলেন যে চিতলমারিতে দাম অনেক বেশি ছিল। তার মানে এই 100 টাকার মাল আপনি দিঘিরজান না গিয়ে আপনি যদি চিতলমারি যেতেন, তাহলে 140 টাকা বিক্রয় করতে পারতেন। তাহলে বলেন বিক্রয় মূল্য কত বাড়তো? এখানে বলছে বিক্রয় মূল্য কত বাড়তো। আপনি ক্রয় মূল্যের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। বিক্রয় মূল্য কত বাড়তো? এই বাজারে বিক্রয় মূল্য 120 টাকা, এই বাজারে বিক্রয় মূল্য 140 টাকা। আপনার বিক্রয় মূল্য বাড়তো 20 টাকা। 100 টাকা দিয়ে কিনে দিঘিরজান বাজারে গিয়ে আপনি 80 টাকায় বিক্রয় করছেন, মানে 20 টাকা লস খাইছেন। দিঘিরজান না গিয়ে আপনি চিতলমারি যাইতেন, তাহলে 140 টাকায় বিক্রয় করতে পারতেন। তাহলে দিঘিরজান বাজারের বিক্রয় মূল্য চিতলমারি বাজারের বিক্রয় মূল্যের পার্থক্য কত? 20 আর 40 মানে 60 টাকা। তাহলে এখানে যে ক্রয় মূল্যের কোনো ভ্যালু নাই, ক্রয় মূল্য তো আমাকে চায় নাই, আমাকে বলছে যে বিক্রয় মূল্য কত বাড়াতে হতো। প্রথম বিক্রয় মূল্য ছিল 612 টাকা, আর পরের বিক্রয় মূল্য হলো 864 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 252 টাকা বাড়াতে হতো। শফিকুল ইসলাম কনফিউজড করে দিয়েছেন আমাকে ভাই। রনি ভাই 3-4 বার কমেন্ট দিছে, বারবার এক কথাই বলে যাচ্ছেন। আবার দেখেন বলছে যে 85% কিভাবে হলো। বিক্রয় করছেন কয় টাকায়? 612 টাকায় বিক্রয় করছেন। 612 টাকায় কি করছেন? বিক্রয়। বিক্রয় হচ্ছে 612 টাকা। এটা হচ্ছে টাকার হিসাব, পার্সেন্টের হিসাবে আসেন। 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতির অর্থ কি? 15% ক্ষতির অর্থ হচ্ছে আপনি 100 টাকা দিয়ে একটা মাল কিনলে 15 টাকা ক্ষতিতে আপনার 85 টাকায় বিক্রয় হবে। তার মানে পার্সেন্টের হিসেবে আপনার বিক্রয় হয়েছে 85%। এবার বুঝেন যে 85% আমি কোথা থেকে আনছি। এই 612 টাকা কি আপনার বিক্রয়, 15% ক্ষতিতে বিক্রয় কত? 85%। 85% কি বিক্রয়। আপনার এই যে 15% ক্ষতিতে বিক্রয় করছেন, এটা কিনছেন কয় টাকা দিয়ে বলেন? 100 টাকা দিয়ে, 100% দিয়ে কিনছেন। 15% কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এটা হলো আপনার ক্রয়, এটা হলো আপনার ক্ষতি। তাহলে আপনার বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 85%। তাহলে এবার দেখেন আপনার বিক্রয় কত? 612 টাকা। টাকার হিসেবে 612 টাকা। ওই যে প্রথম হাটে ক্ষতিতে বিক্রয় পার্সেন্টে কত? 85%। এই 85% সমান সমান 612 টাকা। না, আমি এই ম্যাথটা করাতে এসে দেখলাম সবাই আনসার দিচ্ছে 144। আমি কনফিউজড হয়ে গেছি, আমি কি ভুল করতেছি। ভুল করতেই পারি, এটা স্বাভাবিক। এবার বুঝছেন কিনা বলেন। যদি না বুঝেন আবার প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন। আমার কাছে এখনো মনে হচ্ছে আমি সঠিক। করেন। এটা করেন, সময় দেব 30 সেকেন্ড।
বলেন, আমি ক্লিয়ার না আপনারা ক্লিয়ার? মোহাম্মদ আরাফাত বলছে, আচ্ছা যদি এই ম্যাথটা নিয়ে ক্লাস শেষে আমি গবেষণা করব। যদি আমি ভুল হই, মানে 100 হতেই পারে ভুল, যদি 144 অ্যান্সার হয় তাহলে আমি এটা সমাধান করে আবার পেজে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? আর আপনারা যারা বলছেন যে 144 হবে, কেন হবে, আপনারা এটা খাতায় করে ওই যে বিভিন্ন আমি যে পোস্ট দেবো, পোস্টের নিচে কমেন্ট দিন অথবা গ্রুপে দিন। ভুল হইতেই পারে, স্বাভাবিক, তাই না? তবে আমার কাছে মনে হচ্ছে আমি এখনো সঠিক। তারিকুল ইসলাম ভাই অনেক সুন্দর করে কমেন্ট দিছে, ব্যাখ্যা করে দিছে, কিন্তু আপনার ব্যাখ্যা আমি এখনো যাব না, কারণ আমি এখনো সঠিক, আমার ব্যাখ্যাই সঠিক। এক রাশি বালিকণা বলছে 144 যাদের উত্তর হয়েছে। আচ্ছা বলেন তো, আগের অঙ্কটা আমি 252 অ্যান্সার দিছি, 252, আমি যেমন কনফিডেন্স নিয়ে বলতেছি 252ই হবে। আপনারা কে কে আছেন কনফিডেন্ট যে 252ই হবে? যদি আমি ভুল হই তাহলে 252 যারা কমেন্ট দিবেন সবাই ভুল। ভুল থেকেই, দাগ থেকেই দারুণ কিছু, ভুল থেকেই আমরা শিখবো, তাই না? মারুফা ইসলাম, সে অলরেডি চ্যাট জিপিটি গুগল করে আসছে, আমি কারেক্ট। গুগল, চ্যাট জিপিটি এগুলো আপনারা কম ব্যবহার করবেন, আমি বলি আবার। বাটন মোবাইল ব্যবহার করবেন, গুগল, চ্যাট জিপিটি এগুলোতে যাবেনই না, ব্যবহার করবেন না। আমি বলি কি বলেন, পিডিএফ এর থেকে কাগজের বই 1000 গুণ ভালো। কাগজের বই কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন, এটা আমি সব সময় বলি। এই একটা পোস্ট আমি 1000 বার দিয়েছি, মনে করেন এটা একটা বাণী আমার। পিডিএফ এর থেকে কাগজের বই 1000 গুণ ভালো, কাগজের বই কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। তার মানে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, আপনার চ্যাট জিপিটি ব্যবহার করার দরকার নেই। আমরা শিক্ষক, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে সুন্দর করে একটা প্যাসেজ আপনাকে তৈরি করে কাগজে দিয়ে দেবো, আপনি ওইটা পড়ে মুখস্থ করবেন, বুঝে মুখস্থ করবেন। আপনার চ্যাট জিপিটি ব্যবহার করার দরকার নেই, আপনি চ্যাট জিপিটিতে যাবেন না, গুগলেও যাবেন না। ইলেকট্রনিক মিডিয়া থেকে যত দূরে থাকতে পারেন। $535 একটি জামা বিক্রয় করে, এটা কিন্তু বিক্রয়, 535 টাকায় 7 ভাগ লাভ হলো, শতকরা 7 ভাগ লাভ, মানে 107%-এ বিক্রয় করছে। 7 ভাগ লাভের অর্থ কি? 7 ভাগ লাভ মানে 107%-এ বিক্রয়। এই যে 107%, পার্সেন্টের হিসেবে 7%, টাকার হিসেবে 535 টাকা। 7% লাভে 107%-এ বিক্রয় মূল্য 535 টাকা। জামাটি কত টাকায় বিক্রয় করলে 20 ভাগ ক্ষতি হতো? 20 ভাগ ক্ষতি বের করতে বলছে। 20 ভাগ ক্ষতি মানে 80%-এর মান বের করতে বলছে। তাহলে 107 এখানে নিচে আসবে, আর এই 80 এখানে উপরে যাবে। 107 দিয়ে এটাকে কাটলে 5 হয়, 5 আটা 40, 400 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কত সুন্দর না? আপনারা কি এইভাবে করছেন? আমি ঠিক এই যেভাবে করছি, আপনারা কি এইভাবে করছেন? বলেন তো, এই যে আমি যেভাবে করছি এইভাবে কয়জন করছেন? যে যে করছেন শেষে একটু কমেন্ট দেন সেম, শুধু সেম টাইপ করে কমেন্ট দিব, তাতে আমি বুঝতে পারবো যে আমি ঠিক যেভাবে করছি আপনি ঠিক এভাবে করছেন। মাঝখানে অন্য কোনো 100% বের করেন নাই। আমি ঠিক যেভাবে করছি ঠিক এইভাবে 100% বের করেন নাই, সোজা 107% থেকে 80%-এ চলে আসছেন। এইভাবে কে কে করছেন কমেন্ট দেন তো, লেখেন সেম। রুনা ইসলাম এভাবে করছে, রুনা ইসলাম বলছে সেম, বড় ছেলে সেম। আমি বাটন হোল জ্বালাই, 2টা লাইভ হচ্ছে, জাকির স্যারও ক্লাস নিচ্ছেন। সেম স্যার, 400। স্যার কিছু বইয়ের নাম সাজেস্ট করুন। না স্যার, আরাফাত বই বের করেননি। আমি জাকির স্যারকে বলছিলাম যে 9:30 আজকে ক্লাস দেব। তাহলে এখন কি করব, ক্লাস ছেড়ে দেব?
অবশ্য জাকির স্যার তো প্রাইমারি পড়াচ্ছে না, জাকির স্যার পড়াচ্ছে হচ্ছে ব্যাংকের জন্য। 1 ঘন্টা ক্লাস হয়েছে। আরাফাত ভাই, আপনি আগে জামার দাম বের করছেন, সবাই এভাবেই করে প্রথমে। ওই জামার দাম আর বের করতে যাবেন না, পরীক্ষায় হলে সময় বাঁচাতে পারবেন না। সেম। আমিও সেম ভাবে করছি, ধন্যবাদ। যারা সেম ভাবে করছেন আমার সাথে থাকলে এই অ্যাডভান্স লেভেলগুলোই শিখবেন, পরীক্ষার হলে এই অ্যাডভান্সেই করতে হয়। আর যত বেশি অ্যাডভান্স বুঝবেন ততই আপনার লাভ। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করায় 20% ক্ষতি হলো। 20% ক্ষতি মানে কি? 80% হচ্ছে আমার বিক্রয়। এটা হচ্ছে 80% কি বলে? বিক্রয়। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। 10% লাভের অর্থ কি? 110% বিক্রয়। এই 80% আপনি বিক্রয় করছেন, 20% ক্ষতিতে 80% বিক্রয় করছেন, 10% লাভে 110% বিক্রয় করছেন। এইটাও বিক্রয়, এটাও বিক্রয়। এই দুইটা বিক্রয়ের মধ্যে পার্থক্য কি? যদি এইটা না হইয়া এইটা হইতো তাহলে আপনার 30% বেশি প্রফিট হইতো। প্রফিট না, 10% প্রফিট হইতো, মানে বিক্রয় মূল্য 30% বাড়তো। এটা হচ্ছে 80% বিক্রয় করছেন, এটা 110% বিক্রয় করছেন। দুইটা বিক্রয়ের মধ্যে কত পার্সেন্টের পার্থক্য? 30% পার্থক্য। এই 30% পার্থক্য মানেই হচ্ছে এই 60 টাকা। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে, বেশি মূল্যে বিক্রি করতে পারলে মানে আগের মূল্যের থেকে যদি এই মূল্যে 60 টাকায়, এই মূল্যের থেকে যদি এই মূল্যে 60 টাকায় বেশি বিক্রয় করতে পারতেন, তাহলে টাকার হিসেবে 60 টাকা আর পার্সেন্টের হিসেবে 30%। পার্সেন্টের হিসেবে 30% আর টাকার হিসেবে 60 টাকা। এই 30% সমান সমান 60 টাকা। তাহলে 100% সমান সমান 200 টাকা। 30-এর দ্বিগুণ 60 টাকা, 100-এর দ্বিগুণ 200 টাকা। 30% সমান সমান যদি 60 টাকা হয় তাহলে 100% সমান সমান 200 টাকা হয়, কারণ পার্সেন্ট দ্বিগুণ হয়ে গেছে, টাকাও আমার দ্বিগুণ হয়ে গেছে। সরি, এদিক থেকে হয়, এদিক থেকে হয়, এদিক থেকে হয়। আমি এদিক থেকে মিলাতে পারতেছি না 30 আর 60, এদিক থেকে মিলাই। 30% সমান সমান 60 টাকা, দ্বিগুণ হয়েছে, তার মানে 100% সমান সমান 200 টাকা। এখানে আমি বলি যে এখানে যত ম্যাথ আছে সব কিন্তু বললাম না, প্রফেসর প্রকাশনীর 2025-এর যে ইয়েটা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যে বইটা বের হয়েছে, ওই বই থেকে হুবহু সব নেয়া। যার কারণে এখানে যা আছে শুধুমাত্র সেটাই আমি ঢালতেছি। আমার নিজের কারিশমা আমি দেখাতে পারতাম যদি আমি আমার নিজের শীট থেকে ক্লাস দিতাম। তারপরে যেটুকুন দেখাচ্ছি। এই অঙ্কটা দেখেন, একটা গড়ের অঙ্ক, এটার অ্যান্সার দেন। কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। একরাশি বালিকণা 200, মিজান বলছে বস। স্বপ্নীল আকাশ মনে হয় অনেক পুরানো আমার সাথে। প্রাইমারির জন্য আমার করা এটা 5ম ক্লাস। গতকাল সকালে ক্লাস দিয়েছি, আজকে ক্লাস দিলাম, মানে শুক্রবার সকালে ক্লাস দিয়েছি, আজকে ক্লাস দিচ্ছি শনিবার রাতে। বৃহস্পতিবার 1:30টায় ইংলিশ ক্লাস ছিল, একজন স্যার নিয়েছিলেন। আর বুধবার আমাদের এদিকে সরকারি ইন্টারনেট লাইনের মেরামত করছিলেন। আর বুধবারের আগে অর্থাৎ মঙ্গল সোম রবি ওখানে 3 দিন 3টা ক্লাস দিয়েছে, রবি সোম মঙ্গল 3 দিন 3টা ক্লাস দিয়েছিলাম। আচ্ছা, জাকির স্যারের ক্লাস পরে করবেন তাই? সব রেকর্ড আছে পেজের রিলস অপশনে যান, সব রেকর্ড আছে।
ক্লাস বেশি রং করাবো না, আপনি যতটুকুন পারেন ততটুকুন করেন, বাকিটুকুন পরে করে নেবেন। আমরা যত বেশি দেবো ততই আপনার লাভ, আপনি পরে দেখে নেবেন। কারণ হয়তো আগামীকাল আমি ক্লাস না দিতে পারি, পরশু দিন আমি ক্লাস না দিতে পারি। তারিকুল ইনসান অ্যান্সার দিছে 22 টাকা, স্মৃতি অ্যান্সার দিছে 22 টাকা, মনি অ্যান্সার দিছে 17 টাকা, উজ্জ্বল 22 টাকা, আলোয়া 22। পিডিএফ ভালো না, ক্লাস দেখবেন আর বই কিনবেন, বই থেকে পড়বেন আর ক্লাস দেখে দেখে খাতায় পড়বেন। এই ক্লাস দেখেন অনেক ভাই বোন করছে, গ্রুপে সুন্দর করে জমা দিচ্ছে, দেখে দেখে করবেন। পিডিএফ খুব খারাপ জিনিস, পিডিএফ এর পিছনে গেলে আপনার পড়াশোনা শেষ। লাগবে আরো অঙ্ক করা লাগবে, তবে আমি যেগুলো করি সেগুলো আগে করেন। আচ্ছা ফিচার করে দেব। দেখেন এখানে কি বলছে, যারা 22 অ্যান্সার দিয়েছেন তারা কারেক্ট। আব্দুল্লাহ একজন ব্যক্তি যিনি প্রতি ডজন 22 টাকা দরে 15 ডজন, 22 টাকা দরে 15 ডজনের দাম হচ্ছে 22 গুণ 15 টাকা, 14 টাকা দরে 20 ডজন, 14 টাকা দরে 20 ডজনের দাম হচ্ছে 14 গুণ 20 টাকা। এখানে হচ্ছে 22 ডজন আর এখানে হচ্ছে 14 ডজন, এই সবগুলোর দাম হচ্ছে এত টাকা। তাহলে 22 ডজন আর 14 ডজন না কি 15 ডজন আর 20 ডজন, মানে মোট হচ্ছে 35 ডজন। এটাকে যদি 35 দিয়ে ভাগ দিই 1 ডজনের গড় পাবো। 21 টাকা দরে 15 ডজনের দাম হচ্ছে 21 গুণ 15 টাকা, 14 টাকা দরে 20 ডজনের দাম হচ্ছে 14 গুণ 20 টাকা। তাহলে এই একটা বাজার থেকে কিনছে, এই একটা বাজার থেকে কিনছে, এইগুলো হচ্ছে সবগুলোর দাম। মোট কয় ডজন, 15 ডজন আর 20 ডজন, মানে হচ্ছে 35 ডজন। তো সবগুলোরে 35 দিয়ে ভাগ দিলে আমার গড় পাবো। কাটাকাটি করার সময় আমরা শুধুমাত্র যোগ বিয়োগ হিসাব করব, গুণ বিয়োগ হিসাব করব না। একটা টার্ম একটা টার্ম নিচে একটা টার্ম, 5 দিয়ে কাটেন, 5 7 35, 3 5 15, 4 5 20। 7 দিয়ে কাটেন, 3 7 21, 7 দুগুণে 14, 3 3 9, 4 দুগুণে 8, 3 3 9, 4 দুগুণে 8, 9 আর 8 17 টাকা। 17 টাকা হচ্ছে গড়, 17 টাকা হচ্ছে গড়, ক্রয়ের গড়। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে তার গড় ডজন প্রতি 5 টাকা লাভ হবে, এটা হচ্ছে তার ক্রয়ের গড়। তাহলে বিক্রয় কত হবে 5 টাকা, লাভে 22 টাকা, 17 আর 22, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 22। এই যে 22 টাকা ক অ্যান্সার। বাজারে যত বই আছে সব বই ভালো, তবে সাধারণত অনেক মোটা মোটা বই যেগুলো আছে, মোটা মোটা বই আপনার একটু লিক করেন, মোটা মোটা বই বেশি পড়ার দরকার নেই, একটু ছোট ছোট বই কিনেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 22, তাই না? দশে আসেন। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই অঙ্কটা করছিলাম, কি করছিলাম বলুন তো, দেখেন এই যে বলছিলাম না যে এই অঙ্কটা আবার আছে। 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করে 15% ক্ষতি হলো। 15% ক্ষতি মানে কি, 85% বিক্রয়, মানে 612 টাকা। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভ মানে 110%। তাহলে কি হবে, এই 85 এদিকে এসে নিচে, আর এই 100 এদিকে, 110 এখানে উপরে, 110 হচ্ছে এখানে উপরে, গুণ 110, অথবা আমরা উপরে দিতে পারি, তাই না? 110 612। তাহলে কাটেন, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 17, 17 দিয়ে 612 কাটলে 37। কিছুক্ষণ আগে বলছিলাম না 85 5 দিয়ে 17 দিয়ে কাটে, আর 612 17 দিয়ে কাটলে 37 হয়। এই 612 85 এই সংখ্যাগুলো প্রায়ই পাবেন, তার মানে আপনার মুখস্থ হয়ে যাবে যে 612কে 17 দিয়ে কাটলে 37 হয়। তাহলে 37 গুণ 11 দুগুণে 22,
কোথাও ভুল করছি নাকি? 10% লাভ, ঠিক আছে, 110%। 612 টাকা বিক্রয় করে 15% ক্ষতি হয়, ব্যক্তি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে 85%, আর এটা হচ্ছে 10%, 110%। ঠিক আছে, আর কি সহজে কোনো কাটাকাটি করা যায়? 37 দুগুণে 72, 72 গুণ 11, 11 দুগুণে 22, 2 2, 7 এবং 77 আর 2, 7 9 2 টাকা। এই জায়গায় দেখেন, আমি যে যখন গুণ করতেছি, কি করতেছি, 36 গুণ 11 দুগুণে 22, এখানে আছে কাটাকাটিতে কিন্তু আমি বস। আমি বলছিলাম না, বাংলাদেশে খুব কম শিক্ষক আছে যে আমার মতো ভালো কাটাকাটি বোঝে। অনেক বড় বড় ভালো শিক্ষক দেখবেন কাটাকাটি করতে এসে ব্যাস লাগে নাই। 35 আর এখানে হচ্ছে 11 দুগুণে 22, তাহলে 35 গুণ 22, আমি করলাম কি 36 আর 2 গুণ করছি, 72 গুণ 11, 11 দুগুণে 22, 2 থাকে 7 এবং 77 আর 2, 79, 792 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বলবেন বসে কাটাকাটি বুঝতেছি না, বুঝবেন সবই ভাই, খাতায় করেন আস্তে আস্তে। প্রাইমারির জন্য যে গণিতগুলো আছে একবারে সব প্রাইমারিতে আসছে বিগত, এটা আর একটা ম্যাথ আছে, এটা দিয়েই শেষ। তারপরে আমরা যাব বিসিএস এবং অন্যান্য। দেন এটা অ্যান্সার দেন, কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা একটু করেন করেন। সময় দেব 30 সেকেন্ড মাত্র। আমার সাথে থেকে আপনারা ম্যাথ করলে সব ম্যাথ 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। ও, আর আপনাদেরকে বলে রাখি, জাকির স্যারের কিন্তু 3টা পেজ। ইংরেজিতে যে লেখা যে পেজটা, JKIR জাকির স্যার, এই পেজটা থেকে কিন্তু আমি সবসময় লাইভ নেই। অন্যান্য পেজে যারা আছেন হয়তো আমি কথা বললে বা তাদের সাথে আমার ইন্টারাকশন না হতে পারে, তাদের কমেন্টের আমি রিপ্লাই নাও দিতে পারি, দেখবো না, এটাই স্বাভাবিক। কারণ জাকির স্যার, JKIR জাকির স্যার, ইংরেজিতে লেখা। জাকির স্যারের 3টা পেজ, একটা হচ্ছে জাকির স্যার, একটা হচ্ছে জাকির স্যার অফিসিয়াল, আর একটা ইংরেজিতে লেখা জাকির স্যার। এটা হচ্ছে আজকে দেখলাম সম্ভবত 50K হয়েছে। আমি এই পেজে আসছি মাত্র 7 দিন, 42K ছিল, আজকে দেখলাম 50K হয়েছে। আমি কিন্তু এই পেজ থেকে লাইভ নিচ্ছি, অর্থাৎ এই পেজে যদি আপনি লাইভে থাকেন তাহলে আমার সাথে আপনি সরাসরি ইন্টারাকশন করতে পারবেন, অর্থাৎ আপনার কমেন্টগুলো আমি দেখবো। 52,200, রাহাত মোল্লা সরকার, সুমি, শুভ, সেলিম মন্ডল। সেলিম মন্ডল, মন্ডলে মন্ডলে তো মিলে গেছে। ইমাম হোসেন অনেকগুলো লাভ রিয়েক্ট দিচ্ছেন, স্যার নতুন আমি। ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট দিয়েছেন। এবার দেখেন আমি করি। একটি গাড়ি 3600 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। 20% ক্ষতির অর্থ কি? 80% বিক্রয়। এই 3600 টাকায় কি বিক্রয়, 80% কি বিক্রয়। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? 16% লাভ অর্থ কি? 116% হবে, মানে 80%-এর পরিবর্তে 116% হবে 36,000 টাকার। তাহলে আমরা সহজে কি করব, 36,000 কি বের করতে বলছে? বলছে
কত টাকায় বিক্রয় করলে 16% লাভ, এই 16% লাভটা বের করতে বলছে, মানে 116%-এ বিক্রয় কত হবে সেটা বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। যেটার মান বের করতে বসবে সেটা উপরে বলবে 116 আর নিচে 80। তাহলে দেখেন 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 4 9 36, 2 দিয়ে 9 কে কাটলে 4.5। আচ্ছা আমরা 4.5 এইভাবে কাটবো না, এটা হচ্ছে কত 9, 2 দিয়ে 116 কাটলে হচ্ছে 58, যাতে আমার গুণ করতে সুবিধা হয়। 5 9 45, 5 4 সরি 8 9 72 2 7, 5 9 45 আর 7 52। তাহলে এখানে কতগুলো শূন্য আছে, এই শূন্যের হিসাব আমার করা লাগবে না, কারণ এখানে ছিল 36,000, তার মানে আমি এখানে বুঝতেই পারতেছি এখানে হবে 52,200। আমি এইটুকুন করে যখন দেখলাম 52 পাইছি, তার মানে এটা 52,200 হবে। এখানে কতগুলো শূন্য আছে, শূন্যের আর কারাকারি করার দরকার নেই, বোঝাই যায়। এখানে ছিল 36,000, এটা হবে আমার 52,200, এই যে 52,200। কত সুন্দর হয়েছে না এখন বলেন? আবার দেখেন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। 80% সমান সমান কত? 36,000 টাকা। 20% ক্ষতিতে 80% বিক্রয় মূল্য, 36,000 টাকা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। বলছে 16% লাভ। 16% লাভ মানে কি? 116%-এ বিক্রয়। এই 80%-এর জায়গায় 116%-এ আপনাকে নিয়ে আসতে বলছে। এই বিক্রয় মূল্য হবে না, আপনাকে বলছে এই বিক্রয় মূল্যের মান বের করেন। 16% লাভে বিক্রয় মূল্যের মান বের করেন। তাহলে এই 80 এখানে কি হবে? নিচে। আর এই 116 এখানে কি হবে? উপরে। 4 দিয়ে কাটলে 4 9 36, 2 2 দিয়ে 116-কে কাটলে 58, 8 9 72, 2 7, 5 9 45 আর 7 52। তারপর এখানে আর কতগুলো শূন্য বসবে, তাই না? তাহলে এখানে আছে আমার 36,000, তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে 52,200। এই যে 52,200। এই শূন্যগুলোর হিসাব লাগে না আমার বোঝাই যে এইটুকু আইসে, মানে এর মানে যে শূন্য শূন্য কাটা যায়, 2টা শূন্য থাকে, এই যে 2টা শূন্য, 52,200। না, আমি এই সপ্তাহে ক্লাস দিলাম, আমি জাকির স্যারের পেজে আজকে 7 দিন আমি ক্লাস দিলাম মোট 5টা। দ্রুত কমেন্ট দেন সবাই, আমরা ক্লাস দ্রুতই শেষ করে দেবো। 12 নম্বর। এটা কি বলছে দেখেন, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা বিক্রয় মূল্য কত? আপনি একটা পণ্য, আপনি নির্মাতা, আপনি একটা পণ্য 200 টাকা দিয়ে তৈরি করছেন, তাহলে 20% লাভে বিক্রয় করবেন, মানে 200 এর 120%-এ বিক্রয় করবেন। আপনি 200 টাকা দিয়ে উৎপাদন খরচ, আপনি 20% লাভে এত টাকায় আমার কাছে বিক্রয় করছেন। আমি এবার এটা আবার 20% লাভে আরেকজনের কাছে বিক্রয় করে দেবো, তাহলে আমার বিক্রয় মূল্য হবে আবার 120% বাড়বে। 12 12 144, 144 দুগুণি 288। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে 288। এখানে অনেক শূন্য আছে, শূন্যের হিসাব দরকার নাই, কারণ বোঝাই যাইতেছে যে 200 টাকার মাল 120% লাভ করলে 240 টাকা হয়। আবার যদি 20% লাভ করেন, মনে করেন আবার 40 বললো, তাহলে 280 প্লাস হবে 288। 200 টাকার মাল, বুঝেন, 200 টাকার মাল আপনি 20% লাভে বিক্রয় করলেন আমার কাছে, আমি আবার 20% লাভে বিক্রয় করলাম, তার মানে কি বিক্রয় মূল্য কি? এই যে 2800 টাকা হতেই পারে? 2800 টাকা হতে পারে না, মানে আমার বিক্রয় মূল্য হবে 288 টাকা। এই শূন্যের হিসাব আপনি করতে চাইবেন না, বোঝা যায়, বুঝছেন? তাহলে কি বলছেন, আপনি একটা পণ্য তৈরি করছেন 200 টাকা দিয়ে, 200 টাকা আপনার উৎপাদন খরচ, আমার কাছে বিক্রয় করছেন 20% লাভে। 20% লাভে বিক্রয় মূল্য কত? 120%। এইটা হচ্ছে আপনার খরচ। মনে করেন আপনি ক্রয় করে আনছেন, এইটুকুন হচ্ছে আমার ক্রয়, আপনার কাছ থেকে আমি ক্রয় করছি। আমি আবার সোহেল ভাইয়ের কাছে বিক্রয় করে দিলাম আরো 20% লাভে, তার মানে আমি, এটা হচ্ছে আমার ক্রয়, এটা হচ্ছে আপনার ক্রয়, এটা হচ্ছে আমার ক্রয়। এবার আমি এবার সোহেল ভাইয়ের কাছে আরো 20% লাভে, মানে 100, আমার 120% লাভ হবে। 20% লাভে
বিক্রয় মূল্য হবে 120%। এই টাকাটাই আমি সোহেল ভাইয়ের কাছে বিক্রয় করে দিলাম। তার মানে এই টাকাটা হলো সোহেল ভাইয়ের ক্রয় মূল্য। এই 200 হলো আপনার খরচ, এটা হলো আমার খরচ, এটা হলো সোহেল ভাইয়ের খরচ বা সোহেল ভাইয়ের ক্রয় মূল্য। মনে করেন যে এটা কার ক্রয় মূল্য? সোহেল ভাইয়ের। সোহেল ভাই কি করলো? আমরা 20% করে লাভ করছি, আর সোহেল ভাই অনেক বেশি লাভ করলো, সে 40% লাভে এটা বিক্রয় করছে। তাহলে সোহেল ভাইয়ের বিক্রয় মূল্য হবে কত? 40% লাভে 140%। সোহেল ভাই বিক্রয় করছে 40% লাভে, মানে 140%। কার কাছে বিক্রয় করছে? মনে করেন আজিজ ভাইয়ের কাছে বিক্রয় করছে। তাহলে এই যে সর্বশেষ যে মানটা পেলাম, এটা হচ্ছে আজিজ ভাইয়ের ক্রয় মূল্য। তা আমাদের ওই 40% পর্যন্ত যাওয়া লাগে না, আমাদের এই 2% বলছে। এখানে বলছে 20% লাভ, আবার 20% লাভ, 2 বার 20% লাভ, 12 গুণ 12 144, 144 গুণ 2 288। এই 288 হচ্ছে অঙ্কের অ্যান্সার। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015-তে আসছে। বড় ছেলে বলছেন, জি হতো ভাই, আপনি যেভাবে বলছেন ওইভাবে হবে, কিন্তু আপনি তো গণিতে একটু দুর্বল প্রাথমিক পর্যায়ে। আপনি কিছুদিন আমাদের ক্লাস করেন, প্রস্তুতি নেন, একটা ভালো লেভেলে যখন চলে যাবেন তখন দেখবেন আপনি আর ওইভাবে করবেন না, আপনিও ঠিক এভাবে করবেন। আপনার সময় বাঁচাতে হবে, সময় না বাঁচালে তো আপনার জব হবে না, পরীক্ষার হলে টিকতে পারবেন না। শূন্যের হিসেব ভালোই লাগছে না, সবই ভালো লাগবে আমার, শুধু শূন্যের হিসেব না, আমার যা কিছু আছে, যত ক্লাস আছে, যা আছে সবই আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র খাতা কলম নিয়ে টেবিলে বসতে হবে, লেগে থাকতে হবে। আজকে ক্লাস হলো 1 ঘন্টা 20 মিনিট। এখন একটা জিনিস দেখে, এখান থেকে শুরু হলো আমাদের বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। এখানে আমরা ম্যাথ করলাম কয়টা? মোট 12টা। আমি ভাবছিলাম যে আজকে 20টা ম্যাথ করাবো, কিন্তু অনেক বেসিক ব্যাখ্যা করছি, কালকে আবার সকালে অফিস আছে, আজকে আর করাবো না, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আর আপনাদের সবাইকে বলবো যাবার আগে 1 নাম্বার কাজটা যেটা করবেন, এই যে 12টা ম্যাথ করাইছি, 12টা ম্যাথ খাতায় করে সুন্দরভাবে গ্রুপে জমা দিবেন, আমি দেখব। তাহলে আপনার হচ্ছে, আপনি কি করবেন? ক্লাস সাবমিট করবেন, মানে ক্লাস জমা দিবেন। 2 নাম্বার কাজ হচ্ছে, যদি ভালো লাগে আমার ক্লাসটা, সব শিক্ষকের ক্লাসই শেয়ার হয়, আমার ক্লাস এতটা শেয়ার হয় না। আমার এই একটা একটু আফসোস, কেন ভালো ক্লাস দিতে পারি না নাকি। আপনারা যারা আছে আমার প্রিয় ভাই বোন, ক্লাসগুলো, আমার ক্লাসটা আজকেই এখন একটু শেয়ার দিয়ে যান আপনাদের নিজস্ব আইডিতে অথবা মেসেঞ্জারে আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। আরেক অনুরাধা পার বলছে আরেকবার বোঝান না, ওইটা ভিডিও লেসন দেওয়া আছে বই না, আরেকবার একটু বুঝে নেন না, কষ্ট হয়ে যাচ্ছে। রুনা নাজনীন, থ্যাংক ইউ। রুটিন চাইছেন বড়ুয়া, তানিসা শেয়ার ডান, কনা ধন্যবাদ, আপনার ক্লাস বেস্ট। নিশা মাহমুদ, আপনাকে বেস্ট লেভেলে পৌঁছাতে হবে, তাহলে আপনার জব হবে। আপনি বেসিক লেভেলে সারা জীবন পড়ে থাকলে আপনার জব হবে না। থ্যাঙ্কস। তামান্না খাতুন, তামান্না আক্তার, ওয়ালাইকুম সালাম। সেলিম মন্ডল, ধন্যবাদ স্যার। ইতি আক্তার, ভালো থাকবেন স্যার, শেয়ার করে দেই তো স্যার। কণা, তুপন কুমার, শেয়ার করছি। অনুরাধা পাল, শেখ হিসমা, স্যার শেয়ার দিছি সবাই রে। বেস্ট স্যার আপনি। স্বপ্নীল আকাশ, স্বপ্নীল আকাশ কতদিন যাবত আমারে চিনেন? ছবিটা দেখে মনে হয় না। আমার ক্লাস হবে 8:30 বাজে প্রতিদিন। শেয়ার ডান। ভালো থাকেন সবাই, শুভরাত্রি।